আজকের আমি অনেক কুন্দ ফুল পেয়েছি, এটা দিয়ে একটা মালা তৈরি করব। এর সাথে কিছু গোলাপের পাপড়ি দিয়ে মালা তৈরি করব। কি সুন্দর লাগছে না? এখন কি অপূর্ব। এটা দিয়ে একটু মালা তৈরি করব ঠাকুরকে দেওয়ার জন্য। যে সুতো নিয়েছি, একটু মালা তৈরি করি। এই যে এইভাবে গাঁথছি মালা, খুব সুন্দর দেখতে লাগে। এর আগে আমি শিউলি ফুলের মালা করেছিলাম, সেটা সবাই পছন্দ করেছিল, খুব সুন্দর হয়েছিল শিউলি ফুলের মালাটা। আজকের কুন্দ ফুলের মালা করতে বসলাম, এত ফুল হয়েছে গাছটাতে, ভাবলাম একটুখানি মালাই বানাই। দেখুন এইভাবে করছি। দেখুন কত সুন্দর লাগছে না? এইভাবে পুরোটা করব। দেখুন এর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে কিছুটা গেঁথেছি, বলে কি কত সুন্দর লাগছে। ফুলের মালা করতে আমার ভীষণই ভালো লাগে। কিছু ফুল পেলেই আমার মনে হয় ঠাকুরের জন্য কিছু মালা তৈরি করি, ঠাকুরকে নিবেদন করি। ঠাকুরকে, মা লক্ষ্মীকে গাঁদা ফুলের মালা তৈরি করে দিয়েছি। সরস্বতী ওই ধারে রয়েছে, সরস্বতীর করে দিয়েছি। সব ঠাকুরকে আমি মালা তৈরি করে নিজেই তৈরি করে পরিয়ে দিই। মা আসন জোড়া হয়ে বসে আছে, দেখুন মালাটা কত সুন্দর লাগছে। কাজ ভর্তি হয়ে ফুল ফুটেছে না, দেখেই মনে হয় যেন ঠাকুরকে মালা করে দিই। এত সুন্দর ফুল হয়ে আছে, গাছ ভর্তি, উঠোন ভর্তি। এই সময় আমাদের উঠোন ভর্তি ফুল, এত ফুল, বেশ ভালো লাগে। ফুলের মালাগুলো তৈরি করে নিত্য নতুন ঠাকুরকে সাজাবো, এটাই ভালো লাগে। দেখুন ভাবে মালা তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে না? দেখুন রজনীগন্ধার মালাকেও হার মানায়, তাই না? মালাটা এবার আমার ঠাকুরকে পরিয়ে দিই।
গোপাল আরও সেজে উঠল যেন। কত সুন্দর লাগছে দেখুন। ঠাকুর সেজে উঠেছে কত সুন্দরভাবে। আমার গোপাল সোনা সেজে উঠেছে।